জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন চলে গিয়েছে গতকালকে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে যে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট অর্থাৎ 23 তারিখে আর 29 তারিখে যে নির্বাচনটা হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেখানে মোট প্রার্থীর সংখ্যা প্রথম ধাপে প্রথম ফেজে 1478 জন প্রার্থী এবং দ্বিতীয় ধাপে 1448 জন প্রার্থী। মানে এতজন প্রার্থী তারা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং বাদ যাওয়ার পরে, প্রত্যাহার করার পরে এতজন প্রার্থী তারা ভোটে লড়বেন। তাদের নির্বাচনী এজেন্টরা থাকবেন। সমস্ত কিছু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। নির্বাচনের কাজ, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এবং ইলেকশন কমিশনের তরফে প্রত্যেকটা মোড়ে মোড়ে, মানে আপনারা যারা যেখানেই থাকুন না কেন, এ রাজ্যের মানুষ প্রত্যেকেই দেখেছেন যে কিভাবে নাকা চেকিং চলছে। নাকা চেকিং, দেখুন নাকা চেকিংটা কেন বলুন তো? অবৈধভাবে ক্যাশ টাকা, মদ, বিভিন্ন নেশার জিনিস, অস্ত্র, মানে যা যা নিষিদ্ধ সেই সমস্ত জিনিস যদি কেউ পাচার করতে যায় তাদেরকে ধরে ফেলছে সিএপিএফ। তো সিএপিএফ এর যে ফ্লাইং স্কোয়াড রয়েছে, নির্বাচন কমিশনের যে ফ্লাইং স্কোয়াড রয়েছে, তারা বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে ঘুরে এই প্রচার কাজটা চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সতর্কতা বার্তা দিচ্ছে। বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে এই সার্চিংটা কিন্তু বেশি করে হচ্ছে। এবারে সবচেয়ে বড় যেটা সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, যে তৃণমূলের যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী, যে কোনো বিধায়ক, যে কোনো সাংসদ, এমনকি তাদের যে ভাইপো এবং ভাইপোর স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, তাকে একাধিকবার তাকে ইডি গ্রেপ্তার করেনি বটে, কিন্তু তাকে জেরা করেছে। তাকে বিমানবন্দরে কখনো কখনো আটকানো হয়। আর অভিষেক ব্যানার্জির নামেও বিভিন্ন অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কিন্তু অভিযোগের পাহাড় রয়েছে এদের বিরুদ্ধে। তো এবারে ইলেকশন কমিশন যেটা বলেছে যে সবাইকেই কিন্তু পরীক্ষা করতে হবে, তল্লাশি করতে হবে, যে যত বড় নেতাই হও না কেন। এবং নাম করেই বলেছে যে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী, তাদের গাড়ি কিন্তু পরীক্ষা করতে হবে। এইবারে তৃণমূলের মধ্যে বিরাট সমস্যা তৈরি হয়ে গেছে, বুঝলেন তো? আমি তৃণমূলের ক্ষমতায় আসার বছর 2011 থেকে আজ পর্যন্ত দেখেছি অন্যতম একটা পয়সা পাচার করার কৌশল একটু ফাঁস করে দিই। দেখুন, বিভিন্নভাবে ফাঁস হয়। আরেকটা রাস্তা আছে প্রেস কার্ড হোল্ডারদের কাছে, মানে যারা সো কল্ড রিপোর্টার, বা আমরা বলি চোরপোটার, চুরি করে আর রিপোর্টারি করে, তোলাবাজি করে, রিপোর্টারি করে, দালালি করে, রিপোর্টারি করে, তাদের হাত দিয়েও কিন্তু টাকা পাচার করা হয়, বুঝলেন তো? একদম দায়িত্ব নিয়ে বলছি, চোরপোটারদের হাত দিয়েও টাকা পাচার করা হয়। সেই কথাটা, সেই খবরটা পৌঁছে গেছে ইলেকশন কমিশনের কাছে। এবারে দেখবেন সমস্ত গাড়ি চেকিং করার পাশাপাশি যেগুলোতে প্রেস লেখা আছে সেই গাড়িগুলোও কিন্তু চেকিং হচ্ছে। ইলেকশন কমিশনের নির্দেশে সিএপিএফ এর জওয়ানরা, সেখানে সিআরপিএফ থাকতে পারেন, সেখানে বিএসএফ থাকতে পারেন, আইটিবিপি থাকতে পারেন, সেখানে এসএসবি থাকতে পারেন, পরীক্ষা করা হচ্ছে। কোনো গাড়িতে করে কিছু আর পাচার করা হচ্ছে না, কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। ইলেকশন কমিশনের তরফে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেখানে বলছে যে concerning development is the involvement of Abhishek's wife in transporting money. ইলেকশন কমিশন বলছে যে অভিষেকের যিনি স্ত্রী, তিনি টাকা পাচার করতে পারেন, এমনটা খবর আছে তাদের কাছে। হেন্স টুডে গেট অল এফএসটি, মানে ফ্লাইং স্কোয়াড যেটা বলছিলাম আপনাদেরকে, ফ্লাইং স্কোয়াড টিমস, এফএসটির ফুল ফর্ম, ইনভলভড ইন অল দিস চেকিংস, যেগুলো নাকা চেকিং চলছে। দে মাস্ট বি ব্রিফড প্রপারলি, তাদেরকে যেন ঠিকমতো করে ব্রিফ করা হয়। এক্সেপ্ট সিএম, মানে শুধুমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া অল প্রোটেক্টিভস অফ টিএমসি, যারা ভিভিআইপি নিরাপত্তা পান, যারা জেড প্লাস, অভিষেক ব্যানার্জি তো জেড প্লাস, একজন সাংসদ, ওরে বাবা, মানে শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশ নিয়ে তিনি ঘোরেন। দেখবেন সভা যখন হয় আপনারা খেয়াল করে দেখবেন, ইনক্লুডিং দেয়ার মিনিস্টার্স, মানে তৃণমূলের যে মন্ত্রীরা, including Abhishek and his wife, must be checked in full day glare. FSTs may be given 2 sections of CAPF extra with 1 AC today, মানে assembly constituency, and may be directly monitored by concerned police observer. Expenditure observer must assist police observers in this exercise. They must work as a team for these checkings. বুঝলেন?
ব্যথাটা কোথায় বুঝতে পারলেন? কেন এত চিৎকার, কেন এত চেঁচামেচি? প্রচন্ড গরমের মধ্যে লোকজন নেই, ফাঁকা মাঠে কিভাবে চিৎকার করে যাচ্ছে, কেন চিৎকারটা করছে? সেই কারণগুলোর মধ্যে এই কারণটা একটা অন্যতম, অসহায়ত্ব। পাগলের মতো লাগছে, উন্মাদের মতো পিসি ভাইপো চিৎকার করে যাচ্ছে। কেন করছে বুঝতে পারছেন? কেন করছে তার কারণটা হচ্ছে এইটা, ইলেকশন কমিশন বলেছে অভিষেক ব্যানার্জির গাড়িও তল্লাশি করতে হবে। এইবারে ঝালটা লেগে গেছে তৃণমূলের নেতারা নেত্রীরা। তারা তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেখানে সাংবাদিক বৈঠক করে বলছেন তাহলে প্রধানমন্ত্রীকেও চেকিং করতে হবে, প্রধানমন্ত্রীকে চেকিং করতে হবে, মানে রাষ্ট্রপতিকেও চেকিং করতে হবে, মানে সবাইকেই চেকিং করতে হবে। কার সাথে কার তুলনা? নেতাজি আর পিঁয়াজি, বগলের ফোঁড়া আর পাহাড়ের চূড়া। একজন সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি চেকিং এর যেই নির্দেশ এসেছে, সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরাট বিরাট বড় বড় সব রিয়াকশন, বড় বড় বাতেলা। সে বাতিলার আর শেষ নেই, বুঝলেন তো? অন্যদিকে ওই যে প্রতীক জৈন, আপনারা জানেন তো প্রতীক জৈনকে, আইপ্যাকের অন্যতম কর্ণধার, 3জন ডাইরেক্টরের একজন হচ্ছেন এই প্রতীক জৈন। বিনেশ চান্ডেলকে তো তুলে নিয়েছে, অন্ধকার কুঠির মধ্যে ঠেলে দিয়েছে 10 দিনের জন্য ইডি হেফাজত, তাকে জেরা করা চলছে। এর পাশাপাশি যে নামগুলো আপনারা জানেন, ঋষিরাজ সিং এবং প্রতীক জৈন, অন্য 2জন ডাইরেক্টর, তাদেরকেও ইডি জেরা করবে, তাদেরকে সমন পাঠানো হয়ে গিয়েছে, তারা চলে গেছে হাইকোর্টে। কিন্তু আগামীকাল পয়লা বৈশাখের দিনে, আগামীকাল বাংলা নববর্ষের দিনে এই প্রতীক জৈনের স্ত্রীকে এবং ভাইকে তলব করা হয়েছে দিল্লিতে, ইডি তলব করেছে। মানে বড় গন্ধ রয়েছে, এমনি এমনি যে তলব করা হচ্ছে তা না। দেখুন, কেউ কেউ বলছেন, মানে তৃণমূলের লোকজন যারা তৃণমূলের প্রতি সহানুভূতি সূচক কথাবার্তা বলে থাকেন, যারা সিম্প্যাথাইজার, তারা বলছেন ভোটের সময় কেন? তো ভোটের সময় করলে কি? আপনি যদি সাধু পুরুষ হন, আপনি যদি একদম ক্লিন হন, তাহলে আপনার ভোটে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। ভোটে ডাকুক, ভোটের পরে ডাকুক, আগে ডাকুক, বৃষ্টিতে ডাকুক, বন্যায় ডাকুক, আপনি সাধু তো, আপনি গিয়ে কথা বলুন, আপনি গিয়ে কাগজপত্র দেখান। আপনাদের একজনকে তো ডাইরেক্টরকে ঢুকিয়ে দিয়েছে, ভাগ্যিস পিকে নেই, পিকেকেও কিন্তু ডেকে জেরা করা হয়ে গিয়েছে। আর অন্য 3জন ডাইরেক্টরকে ইতিমধ্যে ডাকা হয়েছে, বারবার ডাকা হচ্ছে। আর প্রতীক জৈন আর এই ঋষিরাজ সিং তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তারা চলে গেছেন হাইকোর্টে। সেখানে 17 তারিখে পরবর্তী শুনানি রয়েছে। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে ফেজ 1 ফেজ 2তে কতজন করে ক্যান্ডিডেট আছে আপনাদের বলে দিলাম। এবং দেখুন, আপনাদের একটা পরামর্শ দেবো, ইসিআই নেট অ্যাপটা আপনারা অনেকে ডাউনলোড করেছেন, যারা করেননি তারা করে নিন। এই যে প্রার্থীদের কথা বললাম, তারা কি কি কেচ্ছা কেলেঙ্কারি করেছে, ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, পড়াশুনো কতদূর, 5 পাস করেছে নাকি মাস্টার ডিগ্রি করেছে, কতদূর পড়াশোনা করেছে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর যা যা কিছু অবৈধ দেখবেন, মানে এই যে ধরুন টাকা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের অন্যায় অবিচার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সি ভিজিল বলে একটা অ্যাপ রয়েছে, সি ভিজিলের মাধ্যমে আপনারা কমপ্লেন করবেন, দেখবেন কয়েক ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন পদক্ষেপ করে নেবে। এইবারে সবচেয়ে যেটা মজার কথা, এই যে আইপ্যাক শুনানি হওয়ার কথা ছিল, আইপ্যাকের শুনানি হয়নি। আইপ্যাকের তো একজন ঢুকে গেছে, আরও কয়েকজন তারা ওয়েট করছে খুব তাড়াতাড়ি। সবচেয়ে যেটা বড় কথা, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ভাইপোর গাড়িতে রহস্যটা কি, ভাইপোর এত আপত্তি কিসের, ভাইপোর দলের এত আপত্তি কিসের? ভাইপোর যদি গাড়িতে কিছু না থাকে, ভাইপোর স্ত্রীর গাড়িতে যদি কিছু না থাকে, তাহলে এত রিয়্যাক্ট করছে কেন? দেখুন, ভোট কিন্তু শুরু হয়ে গেছে। মানে আপনাদের পরিবারে যদি 85 বছরের বেশি মানুষ কেউ থাকেন, যদি তিনি আবেদন করে থাকেন, বা বাড়িতে কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী কেউ থেকে থাকেন, তিনি যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারা দেখছেন আপনাদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের যারা অফিসার তারা চলে যাচ্ছেন, সিএপিএফ এর লোক যাচ্ছেন, এবং ভোট শুরু হয়ে গেছে, ভোটিং ব্যাপারটা শুরু হয়ে গেছে। তার মাঝে নির্বাচন কমিশনের তরফে এই যে নির্দেশিকাটা, এই নির্দেশিকা আবার প্রকাশ করছে কে বলুন তো? এই নির্দেশিকা প্রকাশ করছে প্রেস কনফারেন্স করে তৃণমূলের তরফে। ভাবা যায়, ভাবা যায়, মানে তৃণমূলের যিনি নেতা, তার বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ উঠেছে, ইলেকশন কমিশনের কাছে খবর গেছে, ইলেকশন কমিশন বলে দিয়েছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে চেকিং চলছে, ভাইপোর গাড়ি, ভাইপোর স্ত্রীর গাড়ি অবশ্যই যেন খুব মনোযোগ সহকারে চেকিং করা হয়, কারণ আমাদের কাছে খবর রয়েছে যে এদের গাড়িতে টাকা পয়সা বা নিষিদ্ধ কোনো জিনিস পাচার হতে পারে। এরপরে সেই যে নির্দেশিকা মানে অফিসিয়ালি কোনো মেমোরেন্ডাম করা হয়নি, কিন্তু সেটাকে যখন এইভাবে বলা হয়েছে, উপর মহল থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সংশ্লিষ্ট জায়গা থেকে বলা হয়েছে, সেইটাকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট বার করে যেভাবে তৃণমূল কংগ্রেস রিয়্যাক্ট করছে,
তাতে করে কি প্রমাণিত হয়? ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি কেন বলছি বলুন তো? এটা তো একটা গল্প, মানে এটা একটা উপমা, যে ঠাকুর ঘরের মধ্যে কে, তাকে যখন জিজ্ঞেস করা হলো সে তো চোর, সে কলা খেয়েছে বলেই বলছে আমি কলা খাইনি, তাকে জিজ্ঞেস করা হয়েছে নাকি? তাহলে ভাইপোর গাড়ি বা কোনো নেতার গাড়ি বা কোনো মন্ত্রীর গাড়ি বা ভাইপোর স্ত্রীর গাড়ি যদি সবার গাড়ি চেকিং করা হয়, অসুবিধেটা কি আছে? অসুবিধে কি আছে সেই উত্তর কিন্তু পাওয়া যায়নি। আসলে ঝালটা হচ্ছে এটাই, বুঝলেন তো, যে প্রত্যেকটা বুথে বুথে টাকাটা পৌঁছে দিতে হয়। বুথে একদম ভোটের আগে যা যা খরচ হওয়ার তা তো হয়েছে, অঢেল খরচ করেছে তৃণমূল কংগ্রেস, কোটি কোটি টাকা খরচ করেছে। আপনারা মোবাইলে যে কোনো ভিডিও দেখতে গেলে, আমাদের ভিডিও হোক যে কোনো ভিডিও হোক, আপনারা তৃণমূলের পতাকা দেওয়া, তৃণমূলের গান শোনানো, মমতা ব্যানার্জির ছবি দেওয়া ভিডিও আপনারা দেখছেন। আপনারা মনে মনে ভাবছেন এখানে আমাদের কোনো ভূমিকা আছে, আমাদের কিন্তু কোনো ভূমিকা নেই। তৃণমূল কংগ্রেস ইউটিউবকে বা ফেসবুককে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এত টাকা দিয়েছে যে সমস্ত ভিডিওর আগে পরে মাঝখানে তারা সেই তাদের প্রচারটা দেখিয়ে যাচ্ছে, এখানে আমাদের কোনো হাত নেই। আপনারা প্রত্যেকে আপনাদের বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের লিফলেট, বিভিন্ন ব্যাগ, এর পাশাপাশি আবার তৃণমূল শুরু করেছে লুডো খেলার জন্য একটা বক্স করেছে, সেখানে বেশ কিছু অশ্লীল ছবি রয়েছে, সেখানে বেশ কিছু আপত্তিজনক ছবি রয়েছে। সাপের মুখগুলোকে বিরোধী দলের নেতাদের নেত্রীদের মুখ করে দেওয়া হয়েছে, আর সিঁড়ি মাথায় সেখানে করে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির মুখ। তো তৃণমূল সেই যে লুডোর ছক আর কি, যেটা সাপ লুডো হয়, সেটা ছক তৈরি করে বাড়ি বাড়ি দিচ্ছে। কত কোটি টাকা খরচ করছে ভাবতে পারেন? এত কোটি কোটি টাকা খরচ করছে, তারপরেও কিন্তু ভয়টা রয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী যিনি বিদায়ী, যিনি কেয়ারটেকার, এবং তার ভাইপো, তাদের সভায় লোক হচ্ছে না। এবং এর পরেও যাতে করে ভোটটা তারা পেতে পারেন, সেই চেষ্টাটা করার জন্য আরও বেশি টাকার দরকার। বুথে বুথে টাকা পৌঁছে দিতে হবে, বুথে বুথে মদ খাওয়াতে হবে, বুথে বুথে প্রত্যেকের হাতে ক্যাশ পৌঁছে দিতে হবে, না হলে তো ছেলেরা কাজ করবে না। তো সেই জন্য টাকাটা পাঠানো যায় কি করে? এবার এত নাকা চেকিংয়ের মাঝখানে বেশ কিছু উপায় রয়েছে, সেটা আপনারা জানেন। আমি দুটো উপায় বলে দিলাম। একটা হচ্ছে চোর পোটারদের হাত দিয়ে পাঠানো হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে, কারণ সাধারণত সামাজিকভাবে রিপোর্টারদের, তারা তো চোর পোটার বলে কেউ জানে না, তারা সাংবাদিক পরিচয় দেয়, ফলে তাদেরকে পুলিশ প্রশাসন বা সামাজিকভাবে তাদেরকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। এই কারণে তাদের খুব একটা চেকিং হয় না। চেকিং করলে কিন্তু খাপ খাপ করে ধরা পড়ে যাবে, দু একজন ইতিমধ্যে ধরা পড়ে গেছে, এবং সেটাও যাতে অ্যাভয়েড করা যায়, নতুন নতুন কিছু কিছু পথ বার করছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। সব কিছুকে বন্ধ করার জন্য ইলেকশন কমিশন এই অভূতপূর্ব বেনজির সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, আমরা তো অভিষেক ব্যানার্জি বা তার স্ত্রী বা যে কোনো মন্ত্রী, যে কোনো আমলা, যে কোনো বিধায়ক, সাংসদ, যত বড় নেতাই হন, প্রত্যেকের গাড়িকে চেকিং করার এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কি বক্তব্য? আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, আর এই এপিসোড ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।